আপনার জবের সামনে বসতে হবে, অবশ্যই জব ডান সাইডে রেখে। আপনি বারবার বসতেছেন এখানে, এখানে বসে আপনি এভাবে ওয়েটিং করবেন। এভাবে ওয়েটিং করলে কোনদিন ওয়েটিং হবে না। আর রডের পজিশন আপনার থাকতেছে এরকম, এরকম থাকবে। কি পজিশন থাকলে হবে? রড দেখুন পজিশন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমার এই যে আজকে যে ওয়েল্ডিং করতে আমাকে দেখতেছেন, এখানে কিছু মানে প্রয়োজনীয় কথা আছে এবং আমি যে ওয়েল্ডিংটা করতেছি এই ওয়েল্ডিংয়ের করার কারণ হচ্ছে যে আমাদের এখানে টেস্ট দেওয়ার জন্য আসছিল ২-৩ জন টেস্ট দেওয়ার জন্য আসছে। তো ওরা টেস্ট দিতে আসছে। আমি সবসময় কিন্তু আপনাদের একটা কথা বলি যে আপনারা প্রথমে আসা টেস্ট দিতে গেলে আপনাদের সমস্যা হতেই পারে। কারণ আপনারা হয়তো বা ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখছেন বা কোথাও ওয়ার্কশপ থেকে কাজ শিখছেন। তো সেখানকার হোল্ডার আর আমাদের হোল্ডারের মধ্যে পার্থক্য হবে অবশ্যই, এবং সেখানকার রড আমাদের এখানে রডের মধ্যে পার্থক্য হবে। এটা কিন্তু স্বাভাবিক, তাই না? আপনি যেখানে কাজ শিখছেন সেখান থেকে যখন আরেকটা জায়গায় যাবেন তখন কিন্তু সেখানে আপনার একটু প্রবলেম হতেই পারে। আবার ধরেন প্লেটের ব্যাপারটাও হতে পারে। তো এই ভাইটা কি ভুল করছে দেখেন, এখানে কিন্তু অনেক শিক্ষণীয় আমি আপনার ব্যাপার আছে। আমি কিন্তু আপনাদের সবসময় শিক্ষণীয় ব্যাপার আপলোড করি ভিডিওগুলা। আর আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। আমি 500 লাইক চাচ্ছি এই ভিডিওতে। দেখি আমার ভালোবাসার মানুষগুলো যারা আছে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। তো দেখেন বড় ভাইটা কিন্তু ওয়েল্ডিং করছে, নিচে যে ওয়েল্ডিংটা করছে ওটা বড় ভাই করছে, মানে রোড পাসটা তুলতে পারে নাই। আর এখানে তো 4 মিলি রোড পাসটা এত মোটা করছে যে পরের বার যে ফিনিশিং মারবে এই ব্যাপারটা ওনার মানে হচ্ছে না, মানে মারার মতো সিস্টেমই নাই। তো আমি কিন্তু নিজে হাতে এখানে, আমি কিন্তু এরকম কেউ করবে কিনা জানি না, আমি নিজে হাতে প্রত্যেকটা ওয়েল্ডার যখন আসে টেস্ট দেওয়ার সাথে সাথে আমি তাকে নিজে ওয়েল্ডিং করে যতটুকু পারি শেখাই, যতটুকু ভাই এভাবে হবে, আপনার এটা ভুল আছে। এবং আমি নিজে কিন্তু ওয়েল্ডিং করার কোনো প্রয়োজন নাই, আমি তারপরে কিন্তু ওয়েল্ডিং করি কেন? জাস্ট অনেক দূর থেকে একটা ভাইটা আসছে, সে একটু হলে তো শিখতে পারবে, আমার কাছ থেকে শিখতে আসছে। হয়তো বা সে অনেক এর আগে কাজ করছে, হয়তো বা অনেক পয়সা দিয়ে কাজ শিখছে কিন্তু শিখতে পারেন ঠিক মতো। তো আমি কিন্তু এখানে পয়সা নেই না, কারো কাছ থেকে কোনো পয়সা নেই না। আমি বিনামূল্যে আমার নিজের, আমি কোনো কারো কাছ থেকে কোনো পয়সা নেই, একটা চা খাওয়ার পয়সা পর্যন্ত কারো কাছ থেকে নেই না। আমি আমার নিজের সাথে আমি কাজ শিখাই দিই। দেখেন উনি যে করছে, দেখেন উনি যে এটা মারছে এটাতে ফিনিশিং মারা যাবে না, কিন্তু আমি ওয়েল্ডিং করছি দেখেন, চিকন করে ওয়েল্ডিং করছে, কত সুন্দর করে চিকন করে মারছি যেন পরে ফিনিশিং মারতে খুব সুবিধা হয়। তো বরাবরই আমি কিন্তু আপনাদের জন্য যথেষ্ট করি, যতটুকু পারি। এরকম কেউ করবে কিনা জানি না, আমি কিন্তু নিজে হাতে অন্যান্য জায়গায় আপনি টেস্ট দিতে গেলে আপনাকে এভাবে কেউ শিখাই দিবে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা কাজ শিখতে চান তারা আমাকে কমেন্টে জানাবেন, এবং যারা কাজ পারেন তারাও কমেন্টে জানাবেন। আমি দেখবো কারা কোন সংখ্যা বেশি, কাজ শেখার সংখ্যা। আর আমাদের এখানে কিন্তু আমি কাজ শেখার শিক্ষণীয় বেশি ভিডিও বেশি দেই, কারণ আমি শেখানোর চেষ্টা করি। আর এখানে যারা চাকরি করার চিন্তা করছেন যে অনেক টাকা বেতনে চাকরি করব, তো তারা এখানে এখানে ওই চিন্তা করবেন না। এখানে অনেক টাকা বেতন দেওয়া হয় না এবং ওইভাবে লোকজন নেওয়া হবে না। আর আমাদের কিন্তু এই মুহূর্তে লোকজন নেওয়া হচ্ছে না, কারণ আমি অলরেডি নোক নিয়ে আনিছি, লোকজন আমার অলরেডি নিছি। এখন আপনারা অনেকে বলেন ভাই আরেকজনকে দিচ্ছেন আমাকে নিচ্ছেন না কেন? তো ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু আমি সবসময় যে 10 জন 5 জন লোক নেই এরকম না। আমাদের হয়তো বা 50টা মেশিন আছে, এখান থেকে 20টা মেশিন আছে, মেশিনে যা অয়েলটা তা আছে। এখন এখান থেকে একজন চলে গেল, আমি তখন ওখান থেকে একজন লোক নিই। আর আমি কিন্তু যারা সবসময় শিক্ষণীয় চেষ্টা করি যেন আমার ভিডিও দেখে মানুষজন কিছু শিখতে পারে। যদি আপনাদের উপকার হয় অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই জানাবেন যে ভাই কী অবস্থা। আর যদি কোনো রকম ভিডিও আপনাদের প্রয়োজন হয় আমাকে বলবেন, ভাই ভিডিও করে দিব, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।